আর যারা মিডিয়ার কল্যাণে আমার আলোচনা যদি কোনো প্রবাসী ভাই দেখে যদি হেদায়েত না হন, আল্লাহর কসম আপনার বিপদ যেন নিশ্চিত হয়ে যায়। কিছু তো বলা লাগবে, পরে কান্দার চেয়ে আগে সোজা হয়ে যাওয়া ভালো। কারণ আমাদের বাবারা তো মারাত্মক ইনসাফ। আপনার টাকা দিয়ে জমি রাখে সব বাপের নামে, বাপ মরে গেলে সবাই ভাগ পায়। বাংলাদেশের বাবারা 90% স্বার্থপর। মরুর মুখে বেড়া পয়সা যাইতেছে, এক গ্লাস পানি খাবে না, 1 রিয়াল। কি করবে? টাকাটা পাঠাই লিল না খাইয়া। আপনি জমি রাখলে ওই ছেলের নামেই রাখতে হবে। আপনি এখন 7 ভাইয়ের নামে রাখতেছেন যে ফাইজলামি পাইছেন মিয়া, তারই রাখছে বেটা, কপালে দাগ পড়ে গেছে বেটা, ইনসাফ নাই। এই মিয়া, আপনার নামে জমি রাখেন কেন? আপনার একটা ছেলে আফ্রিকার জঙ্গলে পড়ে রয়েছে, এই বেটা মশার কামড় খাইয়া ডাকাতে কতগুলো আফ্রিকায় যারা থাকে বেশিরভাগ ডাকাতের ভয় থাকে। কথা কয় না কে? এত রক্তবাণী করে হিমশীতল রক্ত নিয়ে আপনার জন্য টাকা পাঠাইছে, কইছেন জমি আছে, পাশের জমিটা না রাখলে হয় না বাবা, তুমি তাড়াতাড়ি টাকা পাঠাও। ওই ছেলে টাকা পাঠাইছে, ওই টাকায় অন্য কারো একটা অংশ নাই। আপনি আপনার নামে জমি রাখছেন, আপনি যেই দিন থাকবে না আপনার 6 ছেলে মেয়ে ওই জমির ভাগী হবে। কেন কেন হবে? ওটা একজনের টাকা, একজনের জন্য বাজেট। আল্লাহর কসম, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আল্লাহ বলছে সবার আগে তুমি ইনসাফ করো, ইনসাফ করো, ইনসাফ করো। আপনি তো বেইনসাফি বাবা।